গুড আফটারনুন। অনেকদিন পর আমি একটা প্রপার ব্লগ বানাচ্ছি। আমি ভেবেছিলাম হয়তো ভিডিও আর আমার ওইভাবে বানানোই হবে না, কারণ কিছু ইনসিডেন্ট এমন ঘটেছে 2025-এ, যার জন্য আমার ব্লগ বানানোটা টোটালি আমি বলতে পারি যে বন্ধই করে দিয়েছিলাম। কিন্তু ভাবলাম যে কোনো কিছুই তো সময়ের জন্য আটকে থাকে না, তাই আবার ব্লগ বানাতে স্টার্ট করলাম। আর আজকেই এটা আমার প্রথম ব্লগ যেটা আমি শ্যুট করছি। এখন এই দেখো, এখন 3টে বেজে গেছে, আমি চান করে জাস্ট বেরোলাম। আমি না ঠিক ব্লগ বানাতে একটু হেজিটেট ফিল করছি, কারণ যেহেতু অনেকদিন ভিডিও বানাইনি। যাই হোক, তো যে দিদি রান্না করে, কাকু দিদি, অনেকটা পেঁয়াজ কেটে দিয়ে গেছে, কারণ সন্ধ্যাবেলা একটু চিকেন বানাবো, তার সাথে জিরা রাইস। আজকে আমার দিদির বার্থডে, কিন্তু যেহেতু প্রপারলি সেরকম কোনো নিয়ম করে পায়েসটা সেগুলো করতে পারবো না 1 বছর না হলে, যার জন্য ভাবলাম যে একটু চিকেন আর একটু জিরা রাইস বানিয়ে। আমি একটা কেক এনেছি, কিন্তু দিদি কালকে কাটেনি, ওরও মনটা খুব খারাপ হয়ে গেছিলো। এমনি নর্মালি আজকে ওকে সকালে ওকে কেটে দিয়েছি, আজকে সকালবেলা ওকে আমি একটু কেক দিয়েছিলাম, ও ওটাই খেয়ে অফিস চলে গেছে। চলো, আর আমি দেরি করবো না। আমি এখন পেঁয়াজ কাটা আছে, এখান থেকে একটু পেঁয়াজ নিয়ে নেবো, আর একটু লঙ্কা নেবো, শুকনো লঙ্কা নিয়ে ডিমটা ফ্রাই করে নেবো। স্টেপ বাই স্টেপ কাজগুলো করি। গাছগুলোতে জল দিয়ে দিই, গাছগুলো একদম শুকিয়ে গেছে। দিদি এখন অফিস জয়েন করেছে, তাই দিদির পক্ষে সম্ভব হচ্ছে না। আর এই মুহূর্তে আমার এখন অফিস নেই। সন্ধ্যেবেলাতে ঠিক চায়ের সাথে কিছু একটা না খেলে একদম ভালো লাগে না, তাই আমি লিওন্স থেকে অর্ডার করে দিয়েছিলাম ক্রিসপি চিলি বেবিকর্ন, আর তার সাথে সল্ট অ্যান্ড পেপার মাশরুম। মোটু, মা দিদিভাই দুজনে মিলে আমাকে অর্ডার করেছে, এখন আমাকে লিকার চা বানিয়ে ওনাদের খাওয়াতে হবে। লিওন্সের কিন্তু ক্রিসপি চিলি বেবিকর্ন বলো বা মাশরুম বলো বা মোমোস, গন্ধরাজ মোমো, এগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি। একটা কথা বলো, তোমাদের বাড়িতেও নিশ্চয়ই সেম জিনিসটাই হয়। মা এখন সন্ধ্যে 6:30 থেকে রাত 9:30 অবধি বসে সমস্ত সিরিয়াল দেখবে, তার সাথে চা মুড়ি সব নিয়ে এখানে বসে পড়েছে। আজকে ভেবেছিলাম চিকেনটা আমি বানাবো, কিন্তু দিদি বললো যে না, ও নিজেই বানাবে। তাই ও দেখো এখানে চিকেনটা ম্যারিনেট করে ফেলেছে। ক্যা বাত! আর একটু ভালো করে ডান্সটা কর। প্রেশার কুকারের মধ্যে অলরেডি তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর জিরে সব কিছু দেওয়া হয়ে গেছে। এরপর পেঁয়াজটাও ফ্রাই করা হচ্ছে, এর মধ্যে আদা রসুন নুন টুন সব কিছুও দেবে। আমি পুরো রান্নাটা কমপ্লিট হওয়ার পর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো। দিয়ে আমি ডাইরেক্ট এই খাবারের ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি। জিরা রাইসটাও তৈরি হয়ে গেছে। আমি এখন একটু মন দিয়ে খাবারটা খাই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।